বিপিএল 2025-এর ফাইনাল ফরচুন বরিশাল খেলবে তাদের টাইটেল ডিফেন্ড করার জন্য। অন্যদিকে এক যুগ পর বিপিএলে ফিরেই ফাইনাল খেলবে চিটাগং কিংস। কেমন হতে পারে সেই ফাইনালটি তা নিয়ে আমরা আজ আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন টিভিএসের দ্য সিনিয়র স্পোর্টস রিপোর্টার শান্ত মাহমুদ। শান্ত ভাই, সবার আগে জানতে চাই এইবারের বিপিএলটি কেমন উপভোগ করছেন, স্পেশালি ফাইনাল নিয়ে আপনার এক্সাইটমেন্ট কতটুকু? এক্সাইটমেন্টের চেয়ে তো আসলে কাজের ব্যস্ততা বেশি, সেটার চাপ বেশি। আর বিপিএল উপভোগ করার কথা যদি বলতে বলেন, সেটা বলবো যে মাঠের ক্রিকেট ভালো ছিল, মাঠে রান হয়েছে, উইকেট ভালো ছিল, খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল, এগুলো উপভোগ করার মতো ছিল। কিন্তু এর বাইরে আসলে অনেক আলোচনা ছিল, অনেক বিপত্তি ছিল, অনেক অনিয়ম বলবো আমি। যেমন কালকে ফাইনাল, আজকে দুই দলের অধিনায়কের এখানে থাকার কথা, ফটো সেশন হওয়ার কথা। আগের দুই আসরে আমরা দেখেছি, একবার হয়েছে মেট্রো স্টেশনে, একবার হাসান মঞ্জিলে, এবার কোনো আলোচনাই নেই। ইনফ্যাক্ট বিসিবির দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মানুষজনের কাছেও এ নিয়ে বিশেষ কোনো পরিষ্কার বার্তা নেই। তারা নিজেরাও জানেন না যে এটা কেন হয়নি বা এটা করা উচিত ছিল কিনা, এটা নিয়ে তাদের আসলে ওরকম কোনো বিবৃতি নেই। রাইট। আমি যদি একটা কথা বলি, ফাইনালের টপিকে ঢোকার আগে একটু যদি বলি যে এই যে ফটোশ্যুটগুলো হচ্ছে না, অফিসিয়ালি বিসিবি থেকে যে কোনো কিছু জানানো হচ্ছে না যে কোন টিম কখন আসবে প্রেস কনফারেন্সে, বা ওভারঅল ফাইনাল নিয়ে যে একটা এক্সাইটমেন্ট থাকা দরকার বিসিবি থেকে আমরা এখন পর্যন্ত সেটি পাই নাই, সেটি নিয়ে আপনি কি বলবেন? এটা আমি বলবো যে বিসিবির এটা উদাসীনতা বা ব্যর্থতা। কারণ একটা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বলেন, বিপিএল সবচাইতে বড় টুর্নামেন্ট। এখানে অনেক বিদেশি ক্রিকেটার থাকে, অনেক টাকার ব্যাপার থাকে, জৌলুসপূর্ণ একটা টুর্নামেন্ট। সেইটার ফাইনালের আগের দিন এরকম সাদামাটা অবস্থা। ইনফ্যাক্ট যে দল ফাইনালে উঠেছে চিটাগং কিংস, আরেকটা দল ফরচুন বরিশালের অধিনায়ক কথা বললেন, তিনি তার প্ল্যান, তার থ্রু আউট দ্য টুর্নামেন্ট কেমন জার্নি ছিল সেগুলো নিয়ে কথা বললেন। কিন্তু আরেকটা দল অফিসিয়াল প্রেস কনফারেন্স করবে টিম হোটেলে, এটা কোনোভাবেই হতে পারে না। বিসিবি সুনির্দিষ্ট নির্দেশনা থাকা উচিত যে ফাইনালের আগের দিন দুই দলের অধিনায়ক কোচকে আসতে হবে বা ফটো সেশন হবে, এগুলো সুন্দরভাবে জানিয়ে দেয়। এটা অনেক আগের থেকেই জানিয়ে দেওয়া উচিত। এটা করেনি। এটা আমি বলবো যে এটা এই প্রফেশনালিজমের জায়গায় বিরাট একটা ঘাটতি। রাইট। আমি যদি এবার একটু খেলার দিকে আসি, ফরচুন বরিশাল এবারের টুর্নামেন্টের আমরা যদি প্রথম দিককার ম্যাচগুলো দেখি, শুধুমাত্র রংপুর ছাড়া তারা প্রথম দিকে কারোর সাথে হারেনি। শেষ পর্যায়ে তারা ফাইনালে চলে এসেছে এবং তারা ডিফেন্ড করার জন্য নিউজিল্যান্ড থেকে উড়িয়ে নিয়ে এসেছে জিমি নিশামকে। অন্যদিকে চিটাগংয়ের কথা যদি বলি, 12 বছর আগে তারা ফাইনাল খেলে বিপিএল থেকে চলে গিয়েছিল, 12 বছর পর আবারও বিপিএলে ফিরেই তারা ফাইনাল খেলছে। লাস্টের যে কোয়ালিফাই 2 এর কথা বলি, যদি চিটাগং কিংস শেষ বলে 4 মেলে ম্যাচটি জিতেছে। সো দুই দলের থেকে আপনার প্রত্যাশাটা কীরকম? স্পেশালি আমি যদি সবার আগে জানতে চাই, বরিশালের টিম নিয়ে আপনি কীভাবে দেখছেন? বরিশাল তো খুবই ভালো দল, তাদের বন্ডিংটা ভালো, তাদের কম্বিনেশন ভালো, যে কারণে দেখেন নাজমুল হোসেন শান্তর মতো ন্যাশনাল ক্যাপ্টেন তিনি বসে আছেন তার জায়গায়। এটা নিয়ে তামিম ইকবাল কথা বলেছিলেন যে আসলে কম্বিনেশনের কারণেই খেলাতে পারছেন না। তো কম্বিনেশনটা কতটা স্ট্রং হলে তখন ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে খেলানোর জায়গা থাকে না, এবং সেটা তাদের পারফরমেন্সে সেটা বলে দেয়। শুরুতে যখন প্লেয়াররা থেকে যখন বরিশাল দল গড়ে, তার আগেও কিছু সরাসরি চুক্তি ছিল, ওই সময়টা থেকেই কিন্তু বরিশাল আলোচনায় যে এবার বরিশাল যে রকম দল গড়েছে তারা আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। তারা নিজেরাও হয়তো এটা বিশ্বাস করেছে যে আমরা আগের বারে চ্যাম্পিয়ন দল। আমি যদি আরেকটু যোগ করি, সেটা হচ্ছে মিজানুর রহমান বাবুল, দলটির কোচ, কালকে কথা বলেছেন। উনি বলেছেন যে বন্ডিংটা হচ্ছে আমাদের শক্তির জায়গা, এবং আমরা আগের বারের মতো করেই দল গড়ার চেষ্টা করেছি। এতে হয় কি, একজন ক্রিকেটার যখন একটি দলে কয়েকটা সিজন খেলে, ওই দলের প্রতি একটা আলাদা ভালোবাসার জায়গা তৈরি হয়, একটা দায়িত্বের জায়গা তৈরি হয়। বরিশাল সেটা করতে চেয়েছে এবং মাঠে সেটা পেরেছে। আর চিটাগাংয়ের কথা যেটা বললেন, চিটাগাং শুরুর দিকে তারা ভালো করেছে, মাঝে ছন্দপতন হয়েছে, আবার তারা যেভাবে কামব্যাক করেছে এটা খুবই অসাধারণ, এবং শেষের দিকে তারা সেরা দুইয়ে জায়গা করে নিয়েছে, যে কারণে তারা প্রথম কোয়ালিফায়ার খেললো, পড়ে গেছে, কিন্তু আরেকটা সুযোগ ছিল, সেটা কাজে লেগে তারা ফাইনাল খেলছে। তাদের হয়তো ব্যাটিং ডেপথে একটু, আমি বলবো যে একটু দুর্বলতা আছে। শুরুর দিকে যেমন ছিল যে গ্রাহাম ক্লার্ক বা উসমান খান, তারা একটা ভালো রোল প্লে করছিলেন। উসমান খান চলে গেছেন, গ্রাহাম ক্লার্কের একটু ছন্দপতন হয়েছে। তবে শামীম হোসেন পাটোয়ারি আছে, যে
প্রতিটা ম্যাচেই শেষ দিকে যে একটু পাওয়ার হিটিং করতে হবে সেই কাজটা সে নিয়মিত করে যাচ্ছে। তো ফাইনাল ম্যাচ এখানে আসলে ওইভাবে বলা যায় না যে এই দল একটু দুর্বল, হয়তো একটু পিছিয়ে। আসলে বেটার ক্রিকেট যারা খেলবে তারাই জিতবে। তারপরও বলা যায় যে বরিশালকে আমি এগিয়ে রাখবো। তাদের পুরো টুর্নামেন্টে যেমন জার্নি ছিল, তারা যেভাবে তাদের স্ট্র্যাটেজি যেমন ছিল, সব মিলে বলবো যে বরিশাল ফাইনাল ফেভারিট। রাইট। চিটাগংয়ের কথা যদি আমি বলি, যে ব্যাটিং ডেপথ নিয়ে কথা বলছিলেন, যে 7 নম্বরে আমরা ব্যাটিং করতে দেখছি খালেদ আহমেদকে। তাদের এই ব্যাটিং ডেপথ নিয়ে তাদের ক্যাপ্টেনের সঙ্গেও আমাদের হয়তো কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন তারা টুর্নামেন্টের শুরু থেকে এই প্ল্যানিংয়েই নেমেছেন, তাদের ব্যাটিং ডেপথটা কম, কিন্তু ম্যাচে কিন্তু সেই ব্যাপারটা রিফ্লেকশন খুব কম দেখা যায়। আমরা দেখেছি সেজন্য মনে হয় নাফে রয়েছেন এবং লাস্ট ম্যাচে যোগ দিয়েছেন হোসেন তালাত। তারা দুজন মিলে কি ফাইনালে বরিশালের বিপক্ষে কতটুকু ভীতি গড়তে পারবে বরিশালের বোলারদের? এটা তো আসলে বলা যায় না, মানে স্পেসিফিক ডেতে যে ভালো করে সেই জয়ী দল হয় বা তার দিনটা হয়। আগের ম্যাচে সেকেন্ড কোয়ালিফায়ারে তারা দুজন ভালো খেলেছে, একটা ভালো পার্টনারশিপ ছিল। আসলে এই পার্টনারশিপের কারণেই কিন্তু ম্যাচে টিকে থাকে চিটাগং। তো ফাইনালে তাদেরকে ভালো খেলতে, আপনি যেটা বললেন যে ব্যাটিং ডেপথের জায়গা থেকে যদি চিটাগং কিংসকে ভালো কিছু করতে হয়, বা তারা চেস করুক বা আগে ব্যাটিং করুক, বড় একটা টোটাল যদি তারা চেস করে বা আগে দাঁড় করায়, সেক্ষেত্রে এই দুজনকে ভাইটাল রোল প্লে করতে হবে। পাশাপাশি পারভেজ হোসেন ইমন আছে, আগের ম্যাচটায় হয়তো তিনি ভালো করতে পারেননি, কিন্তু আগের আমরা একটা ভালো ইনিংস দেখেছি, তাকেও একটা দায়িত্ব নিতে হবে। বরিশালের একটি মনে হয় মধুর সমস্যা রয়েছে, সেটা হচ্ছে তারা 4 বিদেশি খেলাতে পারবে, এবং সেই 4 জন কে হতে পারে ফাইনালে সেটি নিয়ে একটু মনে হয় সবার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কারণ আমরা দেখেছি যে আগের ম্যাচটিতে জিমি নিশাম খেলেননি, জিমি নিশাম এর পরের দিন এসেছেন। জিমি নিশামকে এখন এই দলে মানাতে হলে, ফিট করাতে হলে তাদের বাদ দিতে হবে হয়তো মোহাম্মদ নবী অথবা আলীকে, যে আলী 5 উইকেট নিয়েছে লাস্ট ম্যাচেই। সো আপনার মতে কোন 4 জন বিদেশি বরিশালের হয়ে খেলতে পারে? আমার মনে হয় একটা পরিবর্তন আপনি যেটা বললেন, মোহাম্মদ নবীকে আমরা পুরো টুর্নামেন্টে যেটা দেখেছি ব্যাটিংয়ে তার ওইভাবে তিনি জ্বলে উঠতে পারেনি। আমার যেটা মনে হয় যে জিমি নিশাম মোহাম্মদ নবীর জায়গায় খেলবে, বাকি 3টে অপশন নিয়ে হয়তো বা তারা অদল বদল আনবে না, বিদেশির জায়গায় এই 4 জন থাকবে। রাইট। কিন্তু আমি যদি আরেকটু স্পেসিফিকভাবে জিজ্ঞেস করি, মোহাম্মদ নবী হচ্ছে স্পিন বোলিং অলরাউন্ডার এবং জিমি নিশাম পেস বোলিং অলরাউন্ডার। সো বরিশাল কি তাদের পেস বোলিং ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করার প্ল্যানিংয়ে কি নামবে কিনা? হ্যাঁ, সেটা হতে পারে। নবী তো খুবই অভিজ্ঞ, তার 4 ওভার খুব গুরুত্বপূর্ণ। এখন যদি আপনি অলরাউন্ড ইম্প্যাক্টের কথা বলেন, সেক্ষেত্রে জিমি নিশাম আমার দৃষ্টিতে বেটার চয়েস। ডেফিনেটলি জিমি নিশাম যেভাবে এক্সেলারেট করতে পারেন, বা শেষ দিকে এসে 4 ছক্কায় মোটামুটি একটু একটু এগিয়ে দেওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা জিমি নিশাম বেশি কার্যকর। পাশাপাশি বোলিং হয়তো স্পিন, সে পেসার, তার বোলিং যদি আপনি শেষ কিছু ম্যাচ দেখেন, সে বেশ কার্যকর। বিশেষ করে এখন বোলিংয়ে বেশি কার্যকর জিমি নিশাম। সেই জায়গা থেকে আমার মনে হয় জিমি নিশাম উপরে ভরসা রাখবে ফরচুন বরিশাল। শেষ একটি প্রশ্ন, এই ফাইনালে, বিপিএলের ফাইনালে আপনি কাকে এগিয়ে রাখবেন, ঠিক কোন দিক দিয়ে এগিয়ে রাখবেন? আমি ইতিমধ্যে আগে বলেছেন আপনি ফরচুন বরিশালকে আমি ফেভারিট ধরছি, কারণ তারা যেভাবে খেলেছে, প্রতিটা ম্যাচে তারা যেভাবে জিতেছে, তাদের কম্বিনেশন, তাদের বন্ডিং, এখানে তামিম ইকবালের ক্যাপ্টেন্সির কথাও আমি বলবো, এবং তারা চ্যাম্পিয়ন দলের মতোই তারা দল গড়েছে, তাদের রসদ আছে, তারা ভালো ছন্দে। তারা যদি শক্তির জায়গা থেকে বলেন, ডেফিনেটলি চিটাগং কিংসের চেয়ে এগিয়ে। সব মিলিয়ে আমি বলবো যে ফরচুন বরিশাল ফাইনালি ফেভারিট। থ্যাংক ইউ শান্ত ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। বরিশাল কি পারবে তাদের টাইটেল ডিফেন্ড করতে, নাকি 1 যুগ পর আবারও বিপিএলে ফিরে চ্যাম্পিয়নের তকমা লাগাবে চিটাগং কিংস? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল শুক্রবার অবধি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে মোস্তাফিজুর রহমান প্রান্ত, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।